আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবাশশির রিডিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা জানি যে কথা বলার তিনটি ফরম্যাট রয়েছে, তিনটি সিস্টেম রয়েছে, যা আমরা বিগত ক্লাসে জেনেছিলাম। অর্থাৎ আমরা কথা বলে থাকি, এক নাম্বার ফরম্যাট হচ্ছে বি ভার্ব দিয়ে, দুই নাম্বার হচ্ছে আমরা হ্যাভ ভার্ব দিয়ে, আর তিন নাম্বার হচ্ছে অ্যাকশন ভার্ব ইউজ করে আমরা কথা বলে থাকি। অ্যাকশন ভার্ব অর্থাৎ মেইন ভার্ব যেটা। দেখুন, আজকে আমরা ট্রান্সলেশন করব, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। আমরা তিনটা পদ্ধতিতে কথা বলতে পারি। এই তিন পদ্ধতির একটি পদ্ধতি হচ্ছে বি ভার্ব ইউজ করে। কিভাবে আমরা বি ভার্ব ইউজ করে ট্রান্সলেশন করতে পারি, আজকে সেটা আপনাদের সামনে আলোচনা করব। আচ্ছা, আমরা যে তিনটি পদ্ধতিতে কথা বলি, এই তিনটি পদ্ধতির বাংলা তিনটা উদাহরণ এখানে লেখা আছে, আপনারা একটু খেয়াল করবেন। দেখেন, বাংলাদেশ আমাদের জন্মভূমি, এই কথার ভিতরে কি কোনো ক্রিয়া আছে? ক্রিয়া অর্থাৎ অ্যাকশন ভার্ব, মেইন ক্রিয়া। বাংলাদেশ আমাদের জন্মভূমি, না, এখানে কিন্তু কোনো কাজ করা নেই। হ্যাঁ, এখানে হচ্ছে বাংলাদেশ আমাদের জন্মভূমি, এখানে বাংলাদেশটা হচ্ছে সাবজেক্ট, বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট। এই বাংলাদেশটা কিছু একটা হইছে, কি হয়েছে? আমাদের জন্মভূমি হয়েছে, তাই এখানে বাংলাদেশ আমাদের জন্মভূমি। এটা আমরা যেহেতু হয়েছে, তাই আমরা বি ভার্ব ইউজ করে এই ট্রান্সলেশনটা করব। আচ্ছা, দ্বিতীয়ত দেখেন আপনারা, আমার একটি জন্মভূমি আছে, আমার একটি জন্মভূমি আছে। এখানে তো কিছু হয় নাই, এখানে যে সাবজেক্ট হচ্ছে আমি কি কিছু হইছি? না, আমি কিন্তু আমার জন্মভূমি হই নাই, আমার জন্মভূমি আছে, আমার একটি জন্মভূমি আছে। এটার মাধ্যমে কোনো কিছু হওয়া বোঝাচ্ছে না, এটার মাধ্যমে বোঝাচ্ছে যে সাবজেক্টের কোনো কিছু আছে। এটা কিন্তু বি ভার্ব দিয়ে হবে না, এটা হ্যাভ ভার্ব ইউজ করতে হবে। আর একটি কথা বলার সিস্টেম হচ্ছে অ্যাকশন ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব দিয়ে আমরা কথা বলি। যেমন আমি আমার জন্মভূমিকে ভালোবাসি, আমি আমার জন্মভূমিকে ভালোবাসি। এইখানে দেখেন যে ভালোবাসি, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। ভালোবাসতে তো একটা সময় লাগে, অ্যাকশন ভার্বের সাথে কিন্তু সময়ের রিলেশনটা আছে। বই পড়া, কেউ বই পড়লে কিন্তু তার অনেকটা সময় যায়, লিখতে গেলে অনেকটা সময় যায়। কেউ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলেও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার স্যাপার, অর্থাৎ অ্যাকশন ভার্বের সাথে সময়টা রিলেটেড। দেখেন, এখানের মধ্যে একটা ভার্ব আছে। এখন এই একটা সিস্টেম হচ্ছে বি ভার্ব ইউজ করে ট্রান্সলেশন করা যায়, আরেকটা সিস্টেম হচ্ছে হ্যাভ ভার্ব ইউজ করে ট্রান্সলেশন করা যায়, আরেকটা সিস্টেম হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্ব ইউজ করে। অ্যাকশন ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ভার্বের ভিতরে বি ভার্বও থাকতে পারে, হ্যাভ ভার্বও থাকতে পারে, আরও অন্যান্য ভার্বও থাকতে পারে। আর যখন আমরা বি ভার্ব দিয়ে ইউজ করবো, অনলি বি ভার্ব দিয়ে ট্রান্সলেশনটা হবে, শুধুমাত্র বি ভার্বের যে স্ট্রাকচারটা আমি লেখা আছে বোর্ডের মধ্যে, এর আগেও আমি আমার পূর্বের ক্লাসে দিয়েছিলাম যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্ট মানে ওয়াজ ওয়্যার, এবং পাস্ট পার্টিসিপলের একটা যে ফরম্যাটটা আছে, এখানে দেখবেন আপনারা সব ভার্বের স্ট্রং ভার্ব, উইক ভার্বে পাস্ট পার্টিসিপলের একটা ফরম্যাট থাকে। আর এক্সট্রা একটা ফরম্যাট আমরা নিয়ে নিয়েছি, যেটা ভার্বের লিস্টের মধ্যে আপনি পাবেন না, এটা হচ্ছে ফিউচার ফর্ম, শ্যাল বি, উইল বি। আচ্ছা, স্ট্রাকচার সম্পর্কে পূর্বের লেকচারে আলোচনা করা হয়েছিল, ওইখান থেকে আপনারা দেখবেন। আচ্ছা, আমরা কিভাবে বি ভার্ব ইউজ করে আমরা কথা বলবো। আচ্ছা, ট্রান্সলেশন করার পূর্বে আমি একটা কথা বলে নিচ্ছি আপনাদেরকে, যে আমরা কিন্তু বাঙালি, আমরা যখন কোনো ট্রান্সলেশন করে, আমাদের তো ট্রান্সলেশন করার মাধ্যমেই ইংরেজদের সাথে বা অন্য কারোর সাথে ইংরেজিতে কথা বলতে হয়। ট্রান্সলেশন করার পূর্বেই কিন্তু আমার মাথায় কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাটা আগে আসে। কেউ যদি আমাকে বলেন যে হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোত্থেকে এসেছেন, এখন আমার মাথায় কিন্তু সর্বপ্রথম বাংলা ভাষাটাই কাজ করবে, যে আমি হবিগঞ্জ থেকে এসেছি, বা আমি খুলনা থেকে এসেছি, আমি রাজশাহী থেকে এসেছি। তখন কিন্তু আমি সিলেট থেকে এসেছি যদি আমি বলি, তার মানে হচ্ছে আমার কিন্তু প্রথমেই মাথার মধ্যে বাংলা আসছে। তারপর আমি বলি যে আই এম ফ্রম সিলেট, আই এম ফ্রম চিটাগাং, আই এম ফ্রম খুলনা, এটসেট্রা। আচ্ছা, যাই হোক, আমরা আজকে বি ভার্ব দিয়ে কীভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি, এই দিকে একটু ফোকাস করব। আচ্ছা, একটু দেখেন, বাংলাদেশ আমাদের জন্মভূমি, সাবজেক্টকে বাংলাদেশ, কিভাবে সাবজেক্ট হলো এটা আমরা আগের ক্লাসে দেখি নাই, আমরা নেক্সট একটা ভিডিও বানাবো সাবজেক্ট ধরার জন্য। তারপর এই ক্লাসে একটু বলে দিই যে সাবজেক্ট হচ্ছে যে সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হবে। আচ্ছা, আমাদের জন্মভূমিটা কার সম্পর্কে বলা হয়েছে? বাংলাদেশ সম্পর্কে, তাই বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট কি, এখন দেখবো আমরা সাবজেক্ট কিছু করতেছে নাকি সাবজেক্টের কিছু আছে নাকি সাবজেক্টের কিছু হয়েছে।
যেহেতু বাংলাদেশ আমার জন্মভূমি, তার মানে আমাদের জন্মভূমিটা কিন্তু হয়েছে সে, তাই আমরা বাংলাদেশকে বলতে পারতেছি বাংলাদেশ আমার জন্মভূমি। যদি জন্মভূমি না হইতো তাইলে তো আমি বলতে পারতাম না বাংলাদেশ আমার জন্মভূমি। আচ্ছা, তার মানে আমরা দেখলাম সাবজেক্ট কোনো কিছু হইছে, যেহেতু হইছে তার মানে বি ভার্ব ইউজ করবো আমরা। এখানে যে চারটা ফরম্যাট আছে এখানে মধ্যে এই ফরম্যাটটা কিন্তু আপাতত বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ক্ষেত্রে কিন্তু এই ফরম্যাটটা যদি অনলি বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ইউজ করে আমরা যে ট্রান্সলেশন করবো এখানে এই ফরম্যাটটা লাগবে না, এটা পরবর্তীতে লাগবে। আমরা দেখবো যে এখন বাংলাদেশ আমার জন্মভূমি সেন্টেন্সটা কি আসলে বর্তমান না ভবিষ্যৎ না অতীতের দিকে ইঙ্গিত করছে। এটা স্পষ্টতই আমরা বুঝতে পারছি যে এটা বর্তমানের দিকে ইঙ্গিত করছে, এটা একটা বর্তমান। তার মানে হচ্ছে আমার এই সাবজেক্টের পরপর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বর্তমানের যে ফরম্যাটটা আছে এইটা বসবে। আমরা সাবজেক্টটা লিখে ফেলি বাংলাদেশ। বাংলাদেশ এখানে কি সাবজেক্টটা কি এম ইজ আর, এখানে বাংলাদেশ ইজ। বাংলাদেশ ইজ, বাংলাদেশ ইজ কি, বাংলাদেশ ইজ আওয়ার বার্থল্যান্ড, আমাদের জন্মভূমি মানে হচ্ছে আওয়ার বার্থল্যান্ড। বাংলাদেশ হচ্ছে আমাদের জন্মভূমি। এটা হচ্ছে আমার বি ভার্ব দিয়ে অনলি, দেখেন এখানে শুধুমাত্র অনলি বি ভার্ব দিয়ে কিন্তু আমি এই ট্রান্সলেশনটা করেছি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এটা হইতো যে বাংলাদেশ আমাদের জন্মভূমি ছিল, তার মানে তখন কিন্তু আমার এখান থেকে ইউজ হইতো যে ওয়াজ, বাংলাদেশ ওয়াজ আওয়ার বার্থল্যান্ড। আর বাংলাদেশ আমার জন্মভূমি হবে যদি এটা ফিউচারে ইঙ্গিত করতো তাইলে কিন্তু এখানে বসতো বাংলাদেশ উইল বি আওয়ার বার্থল্যান্ড। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আরো কয়েকটা ট্রান্সলেশন দেখি। পরিশ্রম সকল সুখের মূল। পরিশ্রম সকল সুখের মূল। দেখেন এখানে সাবজেক্ট, এখানে সকল সুখের মূল, এই তথ্যটা কিন্তু এই পরিশ্রম সম্পর্কে দেওয়া হচ্ছে। পরিশ্রম হচ্ছে সাবজেক্ট, যেহেতু পরিশ্রম সাবজেক্ট আমরা এখানে লিখে ফেলি ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি, আচ্ছা ইন্ডাস্ট্রি। এখন দেখেন পরিশ্রম কিছু হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। কি হয়েছে? সকল সুখের মূল। যদি সকল সুখের মূল না হইতো তাহলে কিন্তু আমরা পরিশ্রম এইভাবে বলতে পারতাম না। পরিশ্রম সকল সুখের মূল হওয়ার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পরিশ্রম সকল সুখের মূল। তার মানে সাবজেক্টটা কোনো কিছু হয়েছে, স্পষ্টত এটা বি ভার্ব ইউজ হবে। আর এই কথাটা দ্বারা বর্তমান যেহেতু বুঝছি আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। ইন্ডাস্ট্রি ইজ, ইন্ডাস্ট্রি ইজ। এখন দেখেন সকল সুখের মূল, সকল সুখের মূল। এই যে এখানে এর আসছে, এর যখন কোনো প্রিপোজিশন নাউনের পূর্বে অফ প্রিপোজিশন বসে ওই নাউনের বাংলা অর্থে শেষে একটা এর বসে। তার মানে আমরা রুটটা আগে, মানে এই যে আমাদের মূল এটা আগে লিখবো যে দা রুট, দা রুট অফ অল হ্যাপিনেস, অল হ্যাপিনেস, all happiness. Industry is the root of all happiness. পরিশ্রম সকল সুখের মূল। এখন যদি হইতো যে পরিশ্রম সকল সুখের মূল ছিল তাহলে ইন্ডাস্ট্রি ওয়াজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। পরিশ্রম সকল সুখের মূল হবে ইন্ডাস্ট্রি উইল দ্য রুট অফ অল হ্যাপিনেস। এই কথাটা মাথায় রাখবেন সবাই। একদম সিম্পল, একদম সিম্পল ভাবে কিন্তু আমরা বি ভার্বে ইউজ করে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। আচ্ছা, এখন যদি আমরা বলি যে গোলাপ হলো ফুলের রানী, গোলাপ হলো ফুলের রানী। আচ্ছা, এখানে কোনো অ্যাকশন ভার্ব নাই, তার মানে এটা বি ভার্ব নতুবা হ্যাভ ভার্ব। আচ্ছা, এখানে সাবজেক্টটা আসলে কি কোনো কিছু সাবজেক্টের আছে না সাবজেক্ট হইছে? গোলাপ হলো ফুলের রানী, সাবজেক্ট কোনো কিছু হইছে, হইলে কি ভার্ব? বি ভার্ব। কথাটা দ্বারা প্রেজেন্ট ফর্ম বোঝা যাচ্ছে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আচ্ছা, তার মানে আমরা লিখতে পারি দ্য রোজ, দ্য রোজ ইজ কি হলো? ফুলের রানী, দ্য কুইন, দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, FLOWERS, ফ্লাওয়ার্স। আচ্ছা, গোলাপ হলো ফুলের রানী, দ্য রোজ ইজ দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। এখানে যদি গোলাপ হলো ফুলের রানী, বা এখানে যদি আমি গোলাপ হলো ফুলের রানী না দিয়ে যদি দিতাম গোলাপ ছিল ফুলের রানী, কি দিতাম? গোলাপ ছিল ফুলের রানী, তখন কিন্তু এটা কি হইতো? তখন এখানে আর ইজ থাকতো না, এটা হয়ে যেত ওয়াজ। তখন এটা কি হতো? ওয়াজ। তখন এটা ওয়াজ হয়ে যেত। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে গোলাপ ছিল ফুলের রানী না হয়ে গোলাপ ফুলের রানী হবে, গোলাপ ফুলের রানী হবে।
এরকম দিলে আমরা এখানে দ্য রোজ উইল বি দ্য কুইন অফ ফ্লাওয়ার্স ইউজ করতে পারতাম। যদি এরকমভাবে সেন্টেন্স আমরা করি না যে গোলাপ হবে ফুলের রানী, এরকম বলি না, কিন্তু সেন্টেন্স কিন্তু মেকিং করা যায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা তাইলে ট্রান্সফরমেশন দেখলাম যে কিভাবে বি ভার্ব, অনলি বি ভার্ব ইউজ করে আমরা ট্রান্সলেশনটা দেখলাম যে কিভাবে আমরা অনলি বি ভার্ব ইউজ করে বাংলা থেকে আমরা ইংরেজিতে খুব সহজেই ট্রান্সলেট করতে পারি। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি আসলে ক্লাসটা ভালো লেগে থাকে মুবাশির স্টুডিং প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করবেন, আর আশা করি আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।